জয় রাধে গোবিন্দ বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও আনতে চলেছি, যেটা হচ্ছে খুব আমাদের সামনে এগিয়ে এসছে সরস্বতী পুজো। তো 2024 সালের সরস্বতী পুজো কবে, কখন, কোন সময় পড়েছে এবং কি কি লাগবে, কিভাবে এই পুজো করলে আপনাদের সন্তানেরা মায়ের আরাধনা কিভাবে মাকে তুষ্ট করতে পারবেন, আশীর্বাদ প্রাপ্ত করবেন, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আর মা সরস্বতীকে তো এখন তো প্রায় লোকের বাড়িতেই তো বাচ্চারা লেখাপড়া শেখে, লেখাপড়া করছে সেহেতু প্রায় বাড়িতে এখন মা সরস্বতীর আরাধনা হয়। আর স্কুল কলেজগুলোতে তো পূজা হয়ই। তো মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী। ওনার হাতে বীণা থাকেন, আর এক হাতে উনি আশীর্বাদ প্রদান করেন সকল বাচ্চাদের যারা লেখাপড়া শেখে। বাদ্য বাজনা যেখানে বাজনা হয় সেই সব জায়গায় সাধারণত মা সরস্বতীর আরাধনা হয়ে থাকে। তো এবার 2024 সালের সরস্বতী পুজো কীভাবে করবেন, কীভাবে করবেন, কি লাগবে, কি ফল, কি ফুল, এই সব সম্বন্ধে আপনাদের সবার কাছে আমি শেয়ার করতে চলেছি। তো এবারে সরস্বতী পুজো মায়ের তো প্রিয় রং হলুদ রং, সেটাও আপনারা জানেন। তো এবার 2024 সালের সরস্বতী পুজোর পঞ্চমীর তিথি 29শে বাংলার 29শে মাঘ মঙ্গলবার রাত্রির 8টা 13 মিনিট থেকে পয়লা ফাল্গুন বুধবার সন্ধ্যা 6টা 5 পর্যন্ত, আর ইংরাজি 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রির 8টা 13 মিনিট থেকে 14ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6টা 5 মিনিট পর্যন্ত পঞ্চমীর তিথি আছে। তো পুজো হবে তো বাংলার পয়লা ফাল্গুন বুধবার 1430, ইংরাজি 14ই ফেব্রুয়ারি বুধবার, এই দিনকে সরস্বতী পূজা করতে হবে। তো পূজার সঠিক সময়টা হচ্ছে গিয়ে সকাল 6টা 16 মিনিট পর থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত এই পঞ্চমী তিথিতে পুজোটা করলে সবচেয়ে ভালো হয়। 14ই ফেব্রুয়ারি বুধবারে কিন্তু এই পুজোটা করবেন। তো এই পুজোতে সাধারণত কি ফল লাগে, ফুল লাগে এবং কি সামগ্রী, সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই পূজা করতে গেলে পলাশ ফুল সবচেয়ে মায়ের প্রিয় হলুদ রং, এবং শিউলি ফুল, এগুলো হচ্ছে সব। শিউলি ফুলটা এমনই ফুল যা সব দেবদেবীর পছন্দ। তো প্রথমে আপনারা আলপনা দেবেন, সব দেবদেবীরা আলপনা পছন্দ করেন, আপনারা যে যেরকম পারবেন বাড়িতে আলপনা দেবেন। এবার আলপনা দেওয়ার পরে সেই জায়গাটা তো পরিষ্কার করে নেবেন প্রথমে, তারপরে আলপনা দিয়ে ওখানে মাকে প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা করার পরে আপনারা কি করবেন, একটা পিতলের অথবা মাটির, যার যেরকম বাড়িতে ঘট আছে ঘট প্রতিষ্ঠা করবেন, তাতে মাটির মঙ্গল পুতুল আঁকবেন, ডাব দেবেন, শশীষ ডাব দেবেন, তাতেও মঙ্গল পুতুল আঁকবেন। এবার 5টা 7টা অথবা 9টা পাতাযুক্ত আমের পল্লব দেবেন। এবার মা সরস্বতীর ডান পাশে বই দেবেন, যাদের বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শেখেন বই দেবেন, যারা বাজনা বাজায় তারা বাজনার যন্ত্রপাতি দেবেন। দোয়াত দেবেন, দোয়াতের মধ্যে কাঁচা দুধ অথবা দই দেবেন, তার মধ্যে একটু সিদ্ধি দেবেন। দোয়াতে একটা কলম দেবেন, যে কটা দোয়াত থাকবে সে কটা একটা করে কলম দেবেন, কঞ্চির কলম, এগুলো দশকর্মার দোকানেই পাবেন। আর পারলে কুল দেবেন, পলাশ ফুল দেবেন, আমের যে বোল আছে বোল দেবেন, আর জবের শীষ দেবেন। আর যদি না পারেন শুধু দোয়াত পেন দেবেন, ওতে কিন্তু দুধ অথবা দই দেবেন। এরপরে আপনারা শিউলি ফুল হচ্ছে সব দেবদেবীর প্রিয়, পারলে শিউলি ফুল দেবেন। তারপরে গাঁদা ফুল, মার হলুদ গাঁদা দেবেন, কারণ কি মা সরস্বতীর হলুদ খুব প্রিয়। এরপরে পলাশ ফুল দেবেন, পলাশ ফুল ছাড়া কিন্তু মা সরস্বতীর আরাধনা কোনো মতেই সম্ভব নয়। তারপরে ফলের মধ্যে হচ্ছে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে মায়ের কুল, নারকেল হচ্ছে সব দেবদেবীর প্রিয়। আর ফলের সঙ্গে সাধারণত মূল দিতে হয়, মূল হিসাবে আপনারা শাঁকালু অবশ্যই দেবেন, তা নাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হবে না। এবার যেরম ফল পাবেন সেরম ফল দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ফলের মধ্যে কিন্তু আপনারা কলা আর বেল, এই দুটো ফল কিন্তু মা সরস্বতীকে ভুলেও নিবেদন করবেন না। তারপরে মা সরস্বতী একে এবার আপনার সাধ্য মতন ভোগ দিতে পারেন, যে যেরকম পারবেন ভোগ দিতে পারবেন, ভোগ দেবেন। তারপরে সকালবেলায় ভোরবেলা তো সবাই স্নান করে এসে অঞ্জলিটা দিয়ে দেবেন, যত সকাল সকাল পারবেন অঞ্জলি দেবেন। তবে হ্যাঁ, স্নানের আগে কিন্তু আপনারা অবশ্যই হলুদ দিয়ে স্নান করবেন। আর
শ্রীপঞ্চমীর তিথি যেহেতু কাঁচা হলুদ, নিম পাতা, সর্ষের তেল এগুলো একসঙ্গে মিশিয়ে স্নান করবেন। এরপরে আপনারা মা সরস্বতীর আরাধনা করা হয়ে গেলে, আর মা সরস্বতীর আরাধনা সবচেয়ে মিষ্টি হিসাবে কিন্তু আপনারা অবশ্যই দই দেবেন, মিষ্টি দেবেন, কদমা দেবেন, চিড়ে, খই, মুড়কি এগুলো কিন্তু অবশ্যই দেবেন। এগুলো না হলে মা সরস্বতীর আরাধনা করা সম্ভব নয়। আর যদি কেউ পারেন তাহলে একটা কাঁচের বাটিতে একটু নারকেলের জল, তাতে চিড়ে ভেজানো, এটা কিন্তু অবশ্যই দেবেন, মা খুশি থাকবেন। জয় মা সরস্বতী।